হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা দিনেই নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা আমি সকালের থেকে শুরু করলাম। তো আমি হচ্ছে আর কি সকাল প্রায় তখন 9:30 বাজে। তো আমি হচ্ছে বাজারে গিয়েছিলাম, আর অকাঙ্ক্ষিতভাবে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে যায়। এটা দুর্ঘটনাই আমি বললাম এই কারণ আমরা যে কোনো জিনিসে তাড়াহুড়া করতে গেলে অনেকটাই ভুল করে ফেলি। তো আজকে আমার জিনিসটা ঠিক ওরকমই হয়েছে। অনেক তাড়াহুড়ার মধ্যে বাজারে গিয়েছিলাম। তো বাজারে আমি যখনই যাই আমি কিন্তু মোবাইল নিয়ে যাই না। আমার আগের ভিডিওগুলো যে আপুরা দেখছেন তারা হয়তো বা জানেন। তো তাড়াহুড়ার একটাই কারণ, আমি যখন বাজারে যাই তো আমি কিন্তু আমার মেয়েকে নিয়ে যাই না এখন আর কি। আগে নিয়ে যেতাম, কারণ আগে দেখা যেত যে একেবারে ছোট ছিল, কোলে করে নিয়ে হাঁটা যেত, কিন্তু এখন যেহেতু একটু বড় হয়েছে তো ওই কারণে দেখা যায় যে কোলে নিয়ে বাজার করে আবার বাজার নিয়ে আসাটা আমার কাছে খুবই কষ্টের হয়ে যায়। তো ওই কারণে দেখা যায় যে ইদানিং আমি ওকে আর কি বাজারে নিয়ে যাই না, আমার শাশুড়ির কাছে রেখে যাই। তো আবার পরবর্তীতে দেখা যায় যে লুকিয়ে লুকিয়ে আমি বাজারে যাই, আবার লুকিয়ে বাসার মধ্যে আসি। তো যেহেতু আমি তাড়াহুড়া করতেছিলাম, যেহেতু ওকে হচ্ছে রুমের বাইরে রেখে আমি হচ্ছে বোরকা পরে আর কি তাড়াহুড়ার মধ্যেই আর কি চলে যাইতেছিলাম বাজারে। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে ওই আমাকে দেখে ফেলে। তো ওকে হচ্ছে আমি আর কি ভাবলাম যে তো টাকা দিয়ে যাই, তাহলে হয়তো বা আমার পিছু ছেড়ে দিবে, কিন্তু না, হচ্ছে আমার সাথে বাজারেই যাবে। তো আমি কি করব? তো আমি ভাবলাম যে যেহেতু আমার কাছে বাজারে যেতে চাইতেছে, তো আমি হচ্ছে ওকে দোকান থেকে কিছু কিনে দিয়ে তারপরে হচ্ছে ওকে বাড়িতে রেখে যাই। তো আমি আর কি বাজারে না গিয়ে ওকে হচ্ছে আমি আর কি 10 টাকা দেই। আর আমার ব্যাগে হচ্ছে আর কি 500 টাকা ছিল। আর যেহেতু কাঁচা বাজার আনবো, তো 500 টাকা নিয়ে আর কি যাইতেছিলাম। কিছু টুকিটাকি সবজি আনবো, এই আর কিছু আনবো না। তো কাঁচা বাজার করতে মাত্র এখান থেকে 5 মিনিটের রাস্তা যাইতে বেশি সময় লাগে না, 20 মিনিটই, প্রায় আধা ঘন্টাও লাগে না। আমি বাজার করে আর কি এসে আর কি বাসায় এসে পড়তাম। 10-15 মিনিট হয়তো বা এরকম লাগতো, কিন্তু ওই জয় দেখে ফেলছে। তো কি করব, ভাবলাম যে তোকে কিছু কিনে দেই। যখন ওই আমার পার্সে দেখছে যে 500 টাকা, তো ওইটাই ভাবতেছি যে 20 টাকা, বলতেছে যে আমাকে ওই নোটটা দাও। তা আমি ওইটা কি করছি, যেহেতু কান্না করবে ওই কারণে ওকে হাতে দিছি। তো দেওয়ার পরে তো ভাবলাম যে আম্মু তুমি ওইটা আমাকে দিয়ে দাও। তো আমি 20 টাকার আর কালারটা, আর দেখবেন যে 500 টাকার কালারটা কিন্তু একটু সেম টাইপের হয়। তো ওই কারণে হচ্ছে ওকে আমি 20 টাকা ধরিয়ে দিই। আর 500 টাকা যেহেতু আমি পাশ থেকে আর কি বের করেই রাখছি খাটের ওপরে, তো ওই টাকাটা আর আমি রিটার্ন আর কি ব্যাগের মধ্যে ভরি নেই। তো ওকে হচ্ছে আমি ওই 20 টাকা দিয়ে আমি হচ্ছে তাড়াহুড়ো করে আর কি বাজারে চলে গেছি। যেহেতু এখান থেকে 5 মিনিটের রাস্তা, যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন তারা হয়তো বা জানেন। তো আমি সবসময় হেঁটেই যাই, আর মোবাইলও কোনো সময় নেই না। তো যেহেতু আমি বাসায় টাকাটা আর কি রেখে গেছি, মানে পার্সে ভরিনি, পার্সে নিয়ে আর কি তাড়াহুড়া করি আর কি বাজারে গেছে ওকে হচ্ছে 20 টাকা দিয়ে। তো যখন আমি বাজার করছি, করার পরে যখন আমি টাকা দিব, দেখতেছি যে আমার পার্সের মুখ কিন্তু আর কি আটকানো, কিন্তু আমি যখন খুলি কোনো টাকা নেই। কি একটা অবস্থা! তখন হচ্ছে আমি রিটার্ন আবার বাড়িতে হেঁটে এসে পড়ি, যেহেতু আমি খুচরা টাকাও নিয়ে যাই নাই। তো বাড়িতে এসে হচ্ছে যেহেতু আমি মোবাইলও নিয়ে যাই নাই, যে আমার শাশুড়ি বলবে যে টাকাটা আমি বাসায় রেখে গেছি, কারণ মোবাইল আমি দোনোটাই বাসায় রেখে গেছি। যেহেতু মোবাইল ছাড়া কোনো যোগাযোগ নেই যে আমাকে বলবে যে টাকা আমি বাড়িতে রেখে গেছি, ওরকম কোনো সুযোগ ছিল না, যেহেতু আমি মোবাইলটা নিইনি। তারপরে হচ্ছে বাজার থেকে বাসায় চলে আসলাম। আসার পরে আর কি আমার শাশুড়ি বলতেছে টাকা তো আমি বাসায় রেখে গেছি। তা আমিও জানি যেহেতু আমার ব্যাগের চেনটা লাগানো ছিল, তার মানে
রাস্তায় হারানো কোনো সম্ভবই না। তখন আমার বাজারে গিয়ে মনে পড়ছে যে আমি যখন আমার মেয়েকে টাকা দিছি তখন হচ্ছে আমি পার্সে কোনো টাকাই ভরিনি। তারপরে আমি আমার সাথে সাথে খেয়াল আসার সাথে সাথে আমি বাসায় চলে আসি। আমি রাস্তাঘাটে টাকা খুঁজি না, আমি জানি যে বাসায় আমি টাকাটা রেখে গেছি, আমি টাকা আর কি ব্যাগে ভরিনি। তারপরে হচ্ছে বাসায় এসে তারপরে আবার ভাবলাম যে একবার বাজারে হেঁটে গেছি আর হেঁটে যাব না। আর আমার মেয়েটাও দেখে ফেলছে যে তুমি আমাকে রেখে বাজারে চলে গেছো। তখন বললাম যে আম্মু তুমি বৃষ্টিতে ভিজো, তখন হচ্ছে বৃষ্টি আসতেছিল, তো অল্প অল্প বৃষ্টি। তারপরে এবার হচ্ছে যেহেতু প্রায় 10:30 বেজে গেছে, মানে এরকম করতে করতে প্রায় 9টা 9:30টার দিকে আমি মনে হয় গেছি। তারপরে আস্তে আস্তে মনে হয় 10:30টার কাছাকাছি মনে হয় বেজে গেছে। তো ভাবলাম যে তাড়াহুড়া করে যাই, শুক্রবার পানি পাবো না। তো ওই কারণেই হচ্ছে তাড়াহুড়া করে আবার আমি বাজারে যাই এবং বাজার করে নিয়ে আসি। যাওয়ার সময় এই যে অটো দিয়ে যাই, আসার সময় অটো দিয়ে আসি, কারণ দেরি হয়ে গেছে। তারপরে এসে হচ্ছে মা মেয়ে প্রথমে তো বৃষ্টি দেখলেনি, ওই বৃষ্টিতে ভিজছি। মা মেয়ে যেহেতু আমার বোরকাটাও ভিজে গেছে, তো ভাবলাম যে মা মেয়ে ভিজি। তো ভিজার আগে রুমটাকে আর কি মুছে, তারপরে হচ্ছে মা মেয়ে ভিজে ওকেও গোসলটা করিয়ে দিছি, এখন হচ্ছে আমিও গোসলটা করিয়ে নিচ্ছি। নেওয়ার পরে হচ্ছে এই যে চাল গুঁড়া করলাম, এটা হচ্ছে খাওয়া দাওয়ার পরে মানে জুমার নামাজ, তো আজকে সবাই মনে হচ্ছে যে বৃষ্টিতে ভিজেই নামাজ পড়তে গেছে, মানে দুপুর টাইমে বৃষ্টি আসছিল। তো তারপরে নামাজ পড়ছি, নামাজ পড়ে খাওয়া দাওয়ার পরে হচ্ছে কিছু 1 কেজির মতো চাল হবে। তো ভাবলাম যে বাজার থেকে গুঁড়ো করে নিয়ে আসি। তখন আমার শাশুড়ি বলে যে 1 কেজি চাল এটা হাতেই গুঁড়ো করে নেওয়া যাবে, আর 1 কেজি হয়তো বা নাও ভাঙাতে পারে, যেহেতু অল্প পরিমাণে অল্প। তো ওই কারণে ভাবলাম যে বাসায় যেহেতু আমাদের আছে ওইটার মধ্যে ভাঙিয়ে নিই। তো ওইটাই হচ্ছে সুন্দর করে গুঁড়া করে করে নিলাম, চালটাকে ভাঙিয়ে নিলাম। কালকে হয়তো বা পিঠা বানাতে পারি, আজকে হচ্ছে গুঁড়ো করে রেখে দিলাম। আর এটা হচ্ছে একেবারে বিকালের ভিডিও, আর তেমন কোনো ভিডিওই নেইনি। একটু নুডলস রান্না করতেছিলাম, যেহেতু শুক্রবারে বিকালে দেখবেন যে কিছু একটা খেলে ভালো লাগে। শুক্রবার না, শুক্রবার আমাদের মুসলমানদের এমন একটু স্পেশাল জিনিস, বা ছোটোখাটো বলতে গেলে হজের দিনের মতনই। তো ওদিনকে একটু স্পেশাল সব কিছু থেকে। তো রান্নাবান্না তেমন কোনো ভিডিওই নেইনি, যেহেতু চালের গুঁড়াটা করছি অনেকটা সময় লাগছে, তো আবার বৃষ্টিতে ভিজছি, ও কারণে আর রান্নার ভিডিও নেওয়া হয়নি। তো এই তো চাল গুঁড়া করার পরে হচ্ছে তারপরে তখন হয়তো বা প্রায় 3টা বাজে, 3টা বাজার আগেই শেষ, কারণ যখন নামাজ পড়ি হচ্ছে চালের গুঁড়াটা করে নিছি খাওয়া দাওয়া করার পরে। যেহেতু 1 কেজির মতো চাল করতে বেশি সময় লাগেনি, মাত্র আধা ঘন্টা লাগছে কাজটা করতে। তো যাই হোক, বাজার থেকে না ভাঙিয়ে এখান থেকেই হচ্ছে বাসায় বসে সুন্দর করে ভাঙিয়ে নিলাম, মানে গুঁড়ো করে নিলাম। তখনই কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি আসতেছিল, বাইরে থেকে ঠান্ডা বাতাস, আর এখানে হচ্ছে বসে বসে আমার শাশুড়ি আর কি হামানদিস্তায় আর কি বাটতেছিল, বাটা নাকি ভাত দিতেছিল, আর আমি হচ্ছে করে নিতেছিলাম, চেলে নিতেছিলাম। তো ওগুলো করে হচ্ছে, আর এটা তো বললাম যে বিকালের ভিডিও। তো বিকালে হচ্ছে একটু নুডলস রান্না করে নিতেছিলাম, যেহেতু আজকে আমরা বড়রা খাবো নুডলস, তো ঝালের পরিমাণটা একটু বেশি ছিল। কাঁচামরিচও আমি 2-3টা কেটে দিছি, তারপরে মশলাটা বেশি করে দিছি। তো এই কারণে ঝালের পরিমাণটা বেশি, হয়তো বা আমার মেয়ে খেলে 1-2 চামচ খাবে, এর বেশি খাবে না, আর আমরা 2 জনে খাবো। তো নুডলসই আজকে বিকালে রান্না করলাম, আর তেমন কিছুই করিনি। তো এই তো আমার অকাঙ্ক্ষিত দুর্ঘটনার কথা তো বলেই ফেললাম। হয়তো বা যে কোনো জিনিসে তাড়াহুড়া করা মোটেও ঠিক না। দেখবেন যে তাড়াহুড়া করতে গেলে আরও বেশি দেরি হয়ে যায়, এটা সত্যি কথা। দেখবেন এই যে আজকে আমি তাড়াহুড়া করতে গিয়ে আমার ডাবল কষ্ট হলো। যদি এই তাড়াহুড়াটা না করতাম তাহলে কিন্তু এত মিস্টেক হতো না। এই কারণেই বললাম যে দুর্ঘটনা। আর তাড়াহুড়া করলে দেখবেন যে যে কোনো জিনিসে ভুল হতেই পারে, আর তখনই কিন্তু বিশেষ করে ভুলটা বেশি হয়। তো এই কারণে আমাদের প্রতিটা মানুষেরই উচিত ভুল থেকে শিক্ষা গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যাওয়া। এই কারণে এটা আর কি শেয়ার করা যে 500 টাকা আমি আর কি হারিয়ে ফেলছি,
যাতে এই ভুলটা আমি করছি আমার আপুরা যাতে না করে, ওই কারণে আর কি শেয়ার করা, যে কখনই আপুরা তাড়াহুড়া করে কখনোই কোনো কিছু করবেন না, কারণ তাড়াহুড়া করলে এরকম আমরা বিপদে পড়তে পারি। তো ভাগ্যিস বাজার এখান থেকে মাত্র 5 মিনিটের দূরত্ব, দিনে 3-4 বার গেলেও সমস্যা হয় না। তারপরও সবার বাজার তো আর কাছে না, তো ওই কারণে আর কি এই কাহিনীটা বা গল্পটা শেয়ার করা। তো যাই হোক, অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমি হচ্ছে নুডলস খেতেছিলাম, আর আজকে হচ্ছে নুডলসটা আমি টমেটো সস দিয়ে খেতেছিলাম। তো এই তো নুডলস খেতে খেতে আপুদের সুস্থতা কামনা করে ভিডিওটা থেকে বিদায় নিয়ে নিতেছি। অবশ্যই কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসব। আজকের মতো এই পর্যন্তই, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।